আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ELTV সৌসার চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল কলেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। সকলে জানেন আমি সহজ ভাষায় ইংরেজি শিখি এবং নিজেও শেখাই। তো আজকে এমন একটি বাক্য নিয়ে আসব। এই বাক্যটার কয়েকটি শব্দ আমরা সবাই সবসময় শুনি, এর সঠিক ব্যবহার অনেকেই জানি না, এমনকি অনেক ইংলিশ টিচাররাও আছেন তারা জানেন না, কারণ বাংলাদেশের ইংরেজির ব্যাকগ্রাউন্ড একবারে দুর্বল, খুবই দুর্বল। যাক, দোয়া করবেন যাতে করে আপনাদের সামনে সহজ ভাষায় নিয়ে আসতে পারি। তাহলে কথা না বাড়িয়ে আমরা সামনে যাই আর দেখি কি আছে। আলহামদুলিল্লাহ, শুরু করছি। খুব গুরুত্বপূর্ণ বাক্য। আগে শব্দটা বলে ফেলি। শব্দটা বলে ফেলি। কি শব্দ? এই নো ওয়ান দিয়ে আমরা কি বুঝি? নো ওয়ান দিয়ে আমরা কি কি জিনিস বুঝি? নো ওয়ান নো ওয়ান দিয়ে আমরা বুঝি কেউ নয়, কেউ না, হ্যাঁ, কেউ নেই। কেউ নেই, কেউ না, কেউ নয়, এই তিনটি বাংলার একটি শব্দ দিয়েই আমরা করতে পারবো। তাহলে আমরা নয়ের ব্যবহার আমরা শুনি সামনে, চলেন। সুন্দর বাক্য, শুনুন তাহলে। প্রথম বাক্যটা বলে নিই। এখন এখানে কেউ নেই। এখন এখানে কেউ নেই। সেই ক্ষেত্রে আমরা কি বাক্যটা বলবো? তাহলে আমরা কি বলছিলাম? নো ওয়ান, কেউ নেই। নো ওয়ানের সাথে কী লাগাবো? আবার বলি, নো ওয়ান মানে কি? কেউ না, কেউ নয়, কেউ নাই। নো ওয়ান ইজ হিয়ার নাও। নো ওয়ান ইজ হিয়ার নাও এর অর্থ কি? এখানে আসলে কেউ নেই। আমরা যদি বলি এখানে কেউ নেই, তাহলে নো ওয়ান ইজ হিয়ার নাও। দেখছেন? নো ওয়ান ইজ হিয়ার নাও, এখানে কেউ নেই। তাহলে নো ওয়ানটা কী বোঝা? কেউ নেই। নো ওয়ানটা কী বোঝাইলো? কেউ নেই। বুঝতে পারলেন তাহলে? নো ওয়ান মানে কি? নো ওয়ান ইজ হিয়ার নাও, এখানে কেউ নেই। এই বাক্যটাকে আমরা আগে জানতাম? বুকে হাত দিয়ে বলবেন, নো ওয়ান ইজ হিয়ার নাও। নো ওয়ান ইজ হিয়ার নাও। আমি কয়েকবার বাক্যটা বলি একসাথে, কারণ হলো অনেকে বিরক্ত বোধ করে, কিন্তু আমি কেন বলি তো আমি জানি। কারণ হলো আমরা জানার চেয়ে পটপট বেশি করি। তাই যারা জানেন কম তারাই শিখবেন, আশা করি। তারাই আমার কাস্টমার, তারাই আমার সাথী, তারাই আমার বন্ধু। তাহলে চলুন কথা না বাড়িয়ে আরেকটি বাক্যে। আলহামদুলিল্লাহ, শুরু করছি আরেকটি বাক্য। কেউ সাহায্য করছে না। এখন দিলে চলবেন যে এখন কেউ সাহায্য করছে না। তাহলে এখানে কেউ না বলতে কি? নো ওয়ান। সাহায্য মানে কি? তো হেল্প। তাহলে যেহেতু নো ওয়ান ইজ হেল্পিং নাও, এখন কেউ সাহায্য করছে না, বা শুধু এখন সাহায্য করছে না, সেই ক্ষেত্রে কী বলবেন? নো ওয়ান ইজ হেল্পিং নাও। ব্যাস, এনাফ হয়ে গেল। নো ওয়ান ইজ হেল্পিং নাও, এখন সাহায্য করছে না, বা কেউ এখন সাহায্য করছে না। তো কেউ না মানে কি? নো ওয়ান। নো ওয়ান ইজ হেল্পিং নাও, এখন কেউ সাহায্য করছে না। আশা করি হয়ে গেছে, তাই না? সামনে আরেকটি বাক্যতে চলুন। আলহামদুলিল্লাহ, আরেকটি বাক্য শুরু করলাম। বাক্যটা বলে ফেলি আগে। কেউ সত্য কথা বলছে না। আমরা যে মনে করি কোনো অনুষ্ঠানে বসলাম, বা কোনো জায়গায় বসলাম, কোনো মিটিংয়ে বসলাম, আমরা কিন্তু ফটকরি কথা বলি, কেউ এখন সত্য কথা বলছে না। এখন এই বাক্য কি? আজকের বাক্য বা এই পর্বের বাক্য, কেউ সত্য বলছে না। তো কেউ মানে কি? নো ওয়ান ইজ, বলা মানে টেল, তো টেলিং, সত্য, দ্য ট্রুথ। নো ওয়ান ইজ টেলিং দ্য ট্রুথ, কেউ সত্য কথা বলছে না। নো ওয়ান ইজ টেলিং দ্য ট্রুথ, কেউ সত্য কথা বলছে না। তাহলে আমরা বুঝতে পারছি আসলে যখন এটা কোন সময় বলে, যে কোনো একটা অনুষ্ঠানে বললাম, মিটিংয়ে বসলাম, জরুরি কাজে বসলাম, যে না এখানে খুব সত্য কথা কেউ বলছে না, পিছিয়ে পিছিয়ে বলে, এই সেক্ষেত্রে আপনি এই বাক্যটা বলবেন, নো ওয়ান ইজ টেলিং দ্য ট্রুথ, কেউ সত্য কথা বলছে না। মুখস্থ করেছেন? তাই চলুন সামনে যাই। আলহামদুলিল্লাহ, এখন আরেকটি বাক্য শুরু করছি। কেউ প্রস্তুত নয়। মনে করো আমরা বললাম যে এই টিমটা যাচ্ছে, দেখছেন সবাই রেডি হয়েছে নি? আয়সা বললাম যে কেউ এখন প্রস্তুত নয়। কেউ প্রস্তুত নয়, ইংরেজিটা কি? নো ওয়ান ইজ রেডি। নো ওয়ান ইজ রেডি মানে কি? কেউ প্রস্তুত নয়। নো ওয়ান ইজ রেডি এর মানে কি? কেউ প্রস্তুত নয়। তো আমরা সুন্দর করে বাক্যগুলো বলবো আর শিখবো। তবে কথাটা হলো কি জানেন,
যদি আমরা বলি যে কেউ এখানে প্রস্তুত নয়, তাহলে নো ওয়ান ইজ রেডি হিয়ার বলতে পারি। যে কেউ আমরা কিন্তু এরকম বাক্য বলতে পারি, তাই না? তো মুখস্থ করবো, বারে বারে বলবো, তাই শেখা। তো দিয়ে দিলাম, সবাই দেখবেন এবং বারে বারে ওইটা খাতা লিপিবদ্ধ করে বারে বারে বলবেন। তবে কথাটা হলো কি, যে বাক্যগুলো নিলেন শিখলেন না, এটা কিন্তু হবে না, বারে বারে বলতে হবে। ইংরেজি ভাষাটা যত বলবেন, যেহেতু এটা আমাদের ভাষা না, এটাকে মুখে আনতে গেলে বারে বারে বলতে হবে। তবে হ্যাঁ, নো ওয়ান দিয়ে যে কী কী বলা যায় এই সমস্যার সমাধান করে দিলাম ইনশাআল্লাহ।